সেই দাবিগুলোর মধ্যে কয়েকটি হলো এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। যে সাবজেক্টের যে অংশে ফেল করবে শুধু সেই অংশের পরীক্ষা যেন নেওয়া হয়। কোনো স্যাটমো, ডিএমএফ এবং এমটি দ্বারা কোনো রোগীর শরীরে হাত দিতে পারবে না, মুখে হাত দিতে পারবে না, দিলে জেল জরিমানার আওতাভুক্ত করা হবে। এবং যেসব ম্যাটস এবং আদার কোয়াক যারা আছে তারা গ্রামেগঞ্জে দেখা যায় যে আমাদের পরিচয় দিয়ে, ডাক্তার পরিচয় দিয়ে আমাদের পদবি ব্যবহার করে বা অনেক ডিগ্রি ব্যবহার করে ওনারা মানে চিকিৎসা দিতেছে, এতে আমাদের দুর্নাম হইতেছে। ওনাদের দ্বারা যদি কোনো রুগী ক্ষতিগ্রস্ত হয় তাহলে দুর্নাম হইতেছে আমাদের ডাক্তারের। সো এইসব যারা করতেছে তাদের বিরুদ্ধে জরিমানা, জেল এইসব আমরা দাবি জানাচ্ছি। আমরা অনেক সময় দেখছি যে যারা ফার্মেসিতে বসে তারাই চিকিৎসা সেবা প্রদান করে এবং কোয়াক যারা আছে তারা চিকিৎসা সেবা প্রদান করে। দেখা যাচ্ছে যে তারা একটা অ্যান্টিবায়োটিক দিল, সেটা খুব দ্রুত কাজ করছে, অনেক হাই ডোজের একটা অ্যান্টিবায়োটিক, কিন্তু আমরা মানে অ্যান্টিবায়োটিকের যদি সঠিক প্রয়োগ না হয় তাহলে দেখা গেছে যে এটা কাজ করে না, অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। যেমন অনেক অ্যান্টিবায়োটিক আছে 3 দিন দেওয়া লাগে, আবার অনেক অ্যান্টিবায়োটিক আছে যে 5 দিনের একটা কোর্স থাকে। কিন্তু ফার্মেসি থেকে যারা মানে এই অ্যান্টিবায়োটিকগুলো প্রেসক্রাইব করে ওনারা এই সঠিক কোনো ডোজ দেন না, ওনার রোগীর যতটুকু দরকার তার থেকে হাই পাওয়ারের বা হাই ডোজের ওষুধটা দিয়ে থাকেন। এতে রোগীর কিডনিতে সমস্যা বা বিভিন্ন ধরনের আদার যে সমস্যাগুলো এগুলো দেখা দেয়। তো শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং সঠিক ডোজ শুধুমাত্র ডাক্তাররা এবং বিডিএস ধারী ডাক্তাররা তারাই দিতে পারে, কোনো কোয়াক এবং কোনো ফার্মেসির কোনো ইয়ে না, ওনারা দিতে পারবে না। অবশ্যই তাদের উদ্দেশ্যে তো কিছু অবশ্যই তাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ দেখা যাচ্ছে যে ইমিডিয়েট আমি ফার্মেসিতে গেলাম, ওইখানে একটা ওষুধ খেয়ে আমার তাড়াতাড়ি কমে গেল, কিন্তু ওইটা যে ভবিষ্যতে আমার একটা বড় ধরনের ক্ষতি করবে, মানে এটা আমাদের যখন বয়স হবে তখন আরও বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। তো একটু কষ্ট হলে আমাদের দরকার হলে পার্শ্ববর্তী যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইখানে গিয়ে বিনামূল্যে আমাদের চিকিৎসাটা আমরা নিতে পারি। আমি সাধারণ রোগীর উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই। মেডিকেল থেকে বলছি, চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী আমরা আপনাদের থেকে এরকম এক্সপেকটেশন না, আমরা সবাই আমাদের সাথে আলোচনা করে তারপর নিজের উপস্থাপন করে এবং আমরা ফার্মেসির লোক ড্রাগ চেঞ্জ করে দিয়ে দেয়, ফার্মেসির লোক অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, এইসব বিষয়ে আমরা ডাক্তাররা কোনো কিছু বলি না। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আমাদের সিনিয়রদের কাছে আমাদের বলার থাকবে, বিশেষ করে সার্জারির ক্ষেত্রে তারা অপারেশনের খরচ কমানোর জন্য বা নিজেদের লাভ বাড়ানোর জন্য আমাদের ডাক্তারদেরকে দেন একটা এক্সকিউজ কি তোমার হাত ভালো না, আমাকে তুমি ওটিতে না নিলে হাত দিয়ে আমার ভালো হয়ে যাবে। ইউটিউব দেখে কিভাবে ইউটিউব দেখে আমরা ওটি শিখবো? ইউটিউব দেখো না কেন, ওটি শিখো না কেন, দেখে কিছু বুঝো না? আর এবং নামটা পর্যন্ত জানে না ইনস্ট্রুমেন্টে। তুমি যদি ডিগ্রি নিয়ে এসে তোমার ল্যাপারোস্কোপিক ওটি করতে এখনো বুঝা লাগে কেমনে করবা, তোমার হাত ভালো না, আমি ইউটিউব দেখে শিখে দেবো, তো তোমার সাথে তুমি রাখবা না। ফার্মেসির লোক ড্রাগ চেঞ্জ করে দিয়ে দেয়, ফার্মেসির লোক অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, এইসব বিষয়ে আমরা ডাক্তাররা কোনো কিছু বলি না। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আমাদের সিনিয়রদের কাছে আমাদের বলার থাকবে, বিশেষ করে সার্জারির ক্ষেত্রে তারা অপারেশনের খরচ কমানোর জন্য বা নিজেদের লাভ বাড়ানোর জন্য আমাদের ডাক্তারদেরকে দেন একটা এক্সকিউজ কি তোমার হাত ভালো না, আমাকে তুমি ওটিতে না নিলে হাত দিয়ে আমার ভালো হয়ে যাবে। ইউটিউব দেখে কিভাবে ইউটিউব দেখে আমরা ওটি শিখবো? ইউটিউব দেখো না কেন, ওটি শিখো না কেন, দেখে কিছু বুঝো না? আর এবং নামটা পর্যন্ত জানে না ইনস্ট্রুমেন্টে। তুমি যদি ডিগ্রি নিয়ে এসে তোমার ল্যাপারোস্কোপিক ওটি করতে এখনো বুঝা লাগে কেমনে করবা, তোমার হাত ভালো না, আমি ইউটিউব দেখে শিখে দেবো, তো তোমার সাথে তুমি রাখবা না। আমি আর কিছু বলবো না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে আউটসাইডার, বাট আমাকে সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। अरे आप एकदम